বাবুকে নিয়ে আজকে কোথায় গিয়েছিলাম আর গেম বক্সে কিভাবে স্ক্যামের শিকার হয়েছিলাম সবকিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটা। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইনটু দ্য ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ আকি ফ্রম জোজোবাউ 0.2। তো ওই দিন হচ্ছে বাবুকে নিয়ে গেম বক্সে চলে গিয়েছিলাম। এর আগে যখন এসেছি তখন বাবুর হচ্ছে 2.5 মাস ছিল, আর এখন আলহামদুলিল্লাহ বাবুর হচ্ছে 16 মাস চলছে। এখন তো খুবই দ্রুত সন্ধ্যা হয়ে যায়, তো আমরা হচ্ছে 5টার দিকে বের হয়েছিলাম অ্যান্ড ভিতরে ঢুকে হচ্ছে এখানে আমি টিকিট কেটে নিয়েছি, কার্ড হচ্ছে আমি রিচার্জ করে নিয়েছি। আর এই কার্ড দিয়ে হচ্ছে মূলত প্রত্যেকটা জায়গায় আমি গেম খেলবো। অ্যান্ড বাবুকে হচ্ছে মেনলি এই গেম বক্সে আনার কারণ হচ্ছে ও ইদানিং অনেক বেশি খেলনার উপরে অ্যাট্রাকটিভ হয়ে গিয়েছিল। ভেবেছি যে এখানে নিয়ে ওকে খেললে ওর মন ভালো হয়ে যাবে, ও হ্যাপি হবে অনেক। গেম বক্সে ঢোকার পরপরই বাবুকে হচ্ছে এই গেমের সেক্টরটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর তারপর আমরা ডিসাইড করেছি যে ছোট বাবুদের খেলার জন্য ছোট্ট একটা গেম জোন রয়েছে, ওইখানে হচ্ছে বাবুকে মেনলি দেওয়ার জন্য আজকে এসেছি। এখানে এন্ট্রি ফি আমার হচ্ছে 350 টাকার মতো লেগেছিল। এখানে 1 ঘন্টা থাকলে 350 টাকা আর আধা ঘন্টা থাকলে 300 টাকা উইথ গার্জিয়ান চার্জ অ্যাকচুয়ালি। তো এইখানে মোটামুটি সব বাচ্চারাই হচ্ছে বেশ বড় অ্যান্ড আনাবিয়াই হচ্ছে সবচাইতে ছোট বাচ্চা। হচ্ছে গার্জিয়ান মানে আমার কাজিনকে ওর সাথে দিয়েছিলাম। অলসো আমার কাজিনও হচ্ছে ছোট একটা বাচ্চার মতো, তো ওকে আমি পাঠিয়েছি যাতে ও একটু খেলতে পারে ওই সাইডটাতে। তো এইখানে হচ্ছে আমার কাজিন বাবুর সাথে খেলছিল। একটা টাইমে ও আমার জন্য কান্নাকাটি স্টার্ট করে দেয়, যেহেতু অলওয়েজ ও আমার কাছেই থাকে। তো যেহেতু আমাকে দেখতে পাচ্ছিল না বেশ কিছুক্ষণ ধরে, তো ও চলে আসতে চাইছিল বারবার আমার কাছে। হচ্ছে পুরোটা টাইম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওর অ্যাক্টিভিটিস, ও কি কি করে। ও একটু হ্যাপি হচ্ছিল আর এত এত বল, বড় বল দেখে বিশেষ করে ও ভয় পাচ্ছিল। দেন আমি আমার কাজিনকে বললাম যে ওকে নিয়ে হচ্ছে এখানে একটা স্লিপ খাওয়াও, তো দেখবে ও বেশি হ্যাপি হয়ে যাবে। কিন্তু না, উল্টো আরো ভয় পাচ্ছিল। তো বাবু অলওয়েজ বাসার মধ্যে থাকে, তাই এই প্লেসে এত বাচ্চা দেখে ও একটু মেবি নার্ভাস হয়ে গিয়েছিল, তাই বেশ কিছুক্ষণ পর ও কান্না করছিল। আশেপাশে হচ্ছে গেম খেলার জন্য অনেক কিছু রয়েছে, তো সেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এইদিকে হচ্ছে আমার কাজিন আবার এইখানে চলে আসছে এই স্টিকার গুলো নেওয়ার জন্য। চিন্তা করেন এত বড় হয়েও স্টিকার নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। এই সাইডটা হচ্ছে একদমই ছোট বাবুদের জন্য, ছোট ছোট কার, অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে দেখতে। তারপর আমরা ভেবেছি এই গেমগুলো খেলবো, তাই কার্ডটাকে সুন্দর করে আবার রিচার্জ করতে চলে গিয়েছি। এইদিকে আমার মেয়ে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে আমাকে দেখতে পাচ্ছে না বলে। তারপর বললাম যে বের হয়ে যাও। লিটারালি ও অনেক কান্নাকাটি করে শুরু করে দিয়েছিল, তারপর জলদি করে বের করে নিয়ে এসেছি ওকে। আমি যতক্ষণ ওর চোখে চোখে থাকবো ততক্ষণ পর্যন্ত ও হ্যাপি থাকে, চোখের আড়াল হলে কান্নাকাটি শুরু করে দেয়। ওই গেম জোনটা একদমই ভালো লাগে নাই, বাট ও এই ঘোড়ার রাইড শেয়ারটা অনেক বেশি পছন্দ করেছে, ও অনেক বেশি হ্যাপি ছিল। এই ঘোড়াটাতে ওঠার পর ওর কান্নাটা স্টপ হয়েছে। তারপর হচ্ছে আমরা খেলতে চলে গিয়েছিলাম। এখানে হচ্ছে কার্ড দিয়ে সোয়াইপ করলেই হয়ে যায় অ্যান্ড 3বার চান্স থাকে। তো আমি এখন বলছি এদের কাহিনীটা। এই কিরিং গুলো উঠানোর যেই মেশিনটা রয়েছে ওইটা একদমই কাজ করে না। যখন প্রোডাক্টটা এটা ক্যাচ করে তখন এটা এমনি এমনি ছেড়ে দেয়, আপনারা দেখলেই ভালো করে বুঝতে পারবেন। আমার মনে হয় না এখানে গিয়ে এই গেম খেলার কোনো দরকার আছে, শুধু শুধু টাকাটা নষ্ট। এনিওয়েজ অনেক বেশি রাগ হয়েছিল। তারপর হচ্ছে বাবুকে ছোট এই গাড়ির মধ্যে বসিয়ে দিয়েছি আর ও মাশাআল্লাহ এত সুন্দর করে একা একা খেলছিল যে আমি অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম ওকে দেখে প্রথমবার। বাট তারপর ও কিন্তু ভয় পায়নি, ও গাড়ির মধ্যে ইজিলি অনেক সুন্দর করে খেলছিল। শুধুমাত্র আমার বাচ্চা না, যে কোনো ছোট বেবি দেখলেই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। এখানে সে একা একা খেলছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে একা একা কয়েন গুলো কালেক্ট করছিল, যেটা আমি দেখে ক্যাপচার করতে আবার বাধ্য হয়েছি। তার বাবাকে এই টাইপের ভিডিও গুলো দেখানোর পর বলেছে নেক্সট টাইম বাবুকে নিয়ে আরো যেন আমি গেম বক্সে যাই, বিকজ তার মেয়ে খুশি হয়েছে, মানে সে খুশি হয়েছে। এরপর হচ্ছে আমরা একটু ভিডিও করে নিয়েছি। এখন হচ্ছে আমাদেরই বোরিং লাগছিল, তাই ভাবলাম আমরাও কিছু অ্যাক্টিভিটিস করি। আমরা হচ্ছে এখানে মেবি বাস্কেটবল টাইপের একটা গেম ছিল, সেটা খেলার জন্যই চলে গিয়েছিলাম। আমার এই কাজিন তো হচ্ছে ভালোই বেস্ট খেলেছে অ্যান্ড আর একটা যে কাজিন ছিল ছোট, ও ভালো খেলেছে অ্যান্ড আমি লিটারালি একটা বলও এখানে দিতে পারিনি। আমি ভেবেছিলাম আমি অনেক বেটার খেলবো, বাট আমার মাইন্ড একদমই নষ্ট হয়ে গিয়েছে আর আমি একবারও ভালোভাবে বল ফিকতে পারিনি। তোমরা দেখলেই বুঝতে পারবা। আমরা অ্যাকচুয়ালি বুঝেছি যে আমার মাথার সাথে সাথে আমার হাত পাও অকেজো হয়ে গিয়েছে। একটাবারের জন্য আমি বাস্কেটের মধ্যে বলই ফেলতে পারি নাই। আমি লিটারালি শক যে আমি এই ছোট্ট সিম্পল গেমটাও খেলতে পারি নাই। এনিওয়েজ এখানে অনেক মজা করেছি। তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম অ্যান্ড দেখলাম রাস্তায় একটা ফ্যানের মধ্যে অনেক কিছু বিক্রি করছে। তারপর এখান থেকে আমরা কিছু কাঁকড়া নিয়েছি, তারপর বাবুর জন্য ক্লিপ নিয়েছি। পাশে হচ্ছে এই ছোট ছোট ফুচকাগুলো বিক্রি করতেছিল অ্যান্ড এই ছোট ফুচকাগুলো যে এত মজা, না খেলে বুঝতেই পারবে না। বাট আমার যেহেতু দাঁত ফেলেছিলাম তাই আমি একদমই খেতে পারিনি। এনিওয়েজ ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।